আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই আঘাত হানতে চলেছে এই বছরের প্রথম শক্তিশালী নিম্নচাপ। উপকূল জুড়ে ব্যাপক সতর্ক সংকেত। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর কিছুক্ষণের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়া আজ 29 মে বৃহস্পতিবার এবং আগামীকাল 30 মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলার উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া এই নিম্নচাপের প্রভাব কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে দেশের মধ্যে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের এই খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার খবরটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার, আবার কোথাও 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বইতে শুরু করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল, কাউখালী, জয়নগর, তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া, লালমোহন, চরফেশন, বুরহুদ্দিন, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী, চট্টগ্রাম, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত। তাই অগ্রিম সতর্কবার্তা জানান দিচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়া অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলে যে পার্বত্য চট্টগ্রাম রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সিলেট এবং রংপুর বিভাগে ভয়াবহ বন্যা একটি আশঙ্কা রয়েছে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে। তো অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের প্রভাব কিন্তু ইতিমধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে পড়েছে। তবে আজ দুপুর বা সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের একাধিক জেলা এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে। তো আপনাদেরকে সরাসরি নিম্নচাপের বর্তমান অবস্থান সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি আর কিছুক্ষণের মধ্যে স্থলভাগে আঘাত হানা সম্পূর্ণ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গতকাল দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এই অঞ্চল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা ছিল। তবে এই নিম্নচাপের গতিপথ বা অভিমুখ কিন্তু পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে এটা বাংলাদেশের সুন্দরবনের স্থলভাগ দিয়ে এটা স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে। এর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় রাত থেকেই তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বইতে শুরু করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, তারপর হচ্ছে রায়পুর, বরিশাল, তারপর হচ্ছে মাদারীপুর এই অঞ্চলের উপর দিয়ে প্রায় 7 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বইতে শুরু করেছে। এরপর আমরা বেলা 11টার দিকে আসার পর দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি প্রায় বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বর্ডার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে এর অভিমুখ কিন্তু খুলনা বিভাগের যে মধ্যবর্তী স্থান রয়েছে সেখানেই রয়েছে। এরপর আমরা দুপুর 2টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের অগ্রভাগের যে প্রভাবটা শুরু হয়েছে সেটা কিন্তু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের কিন্তু এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে দমকা বাতাস রয়েছে প্রায় 80 থেকে 95 কিলোমিটার কিন্তু উঠে যাচ্ছে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের পুরো যে মুখটা রয়েছে সেটা কিন্তু সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শ্যামনগর এই অঞ্চলে কিন্তু অবস্থান রয়েছে। সেই সাথে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলা এই নিম্নচাপের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে সন্ধ্যা 6টার দিকে, যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম সেই মতই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা রাত 10টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে
এই নিম্নচাপের অভিমুখ কিন্তু এখন ঢাকা বিভাগের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সরাসরি ঢাকা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে রাত 10টা থেকে রাত 12টার মধ্যে। সেই সাথে কিন্তু তুমুল বৃষ্টিপাত, সেই সাথে রয়েছে বাতাসের গতি 50 থেকে 60 কিলোমিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলে বেশ ভালো পরিমাণ বাতাসের গতিবেগ রয়েছে, প্রায় 60 কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে। একই সঙ্গে দেশের 4টি সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে জোয়ারের পানি প্রায় 5 থেকে 6 ফুট উচ্চতা জলোচ্ছ্বাস হতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন যারা উপকূলবর্তী অঞ্চলে রয়েছেন। এরপর আমরা রাত 10টা থেকে রাত 2টার মধ্যে দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি বাংলাদেশের ঢাকা বিভাগের যে ফরিদপুর, তারপর হচ্ছে মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া এই অঞ্চলে অবস্থান করছে। এটা সরাসরি কিন্তু এই অঞ্চল দিয়ে একেবারে ময়মনসিংহ বিভাগের দিকে চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 2টা থেকে ভোর 5টার মধ্যে এটা ময়মনসিংহ বিভাগে অবস্থান করছে। এর ফলে ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলায় তুমুল বৃষ্টি, সেই সাথে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া বইতে শুরু করেছে। এরপর 30শে মে সকাল 9টার দিকে এই নিম্নচাপটি ভারতের আসাম, মেঘালয়ের দিকে চলে যাচ্ছে। তারপর 30শে মে বিকেলের দিকে এই নিম্নচাপটি একেবারে শেষ হয়ে যেতে পারে, তার কোনো আর চিহ্নই থাকবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 31শে মে থেকে যে সাধারণত বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা সূচনা ঘটবে আগামী 31শে মে থেকে। সেই সাথে একটি সুখবর রয়েছে যে এই বছরের যে চলতি যে মৌসুমি বায়ু বা বর্ষাকাল যেটাকে বলি, সেই বর্ষাকাল কিন্তু এসে গেছে। এই নিম্নচাপের হাত ধরেই আগামী দিনগুলোতে এই রকম বর্ষাকালের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের প্রভাব থাকবে 29 থেকে 30শে মে পর্যন্ত। তারপরে 31শে মে থেকে মৌসুমি বায়ু বা যেটা সাধারণ বর্ষাকালে বৃষ্টি হয় সেই বৃষ্টিপাত হতে পারে। তো আপনাদেরকে জানিয়ে দেব যে মূল বৃষ্টিপাত কখন শুরু হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু অগ্রসর হচ্ছে খুলনা বিভাগের দিকে, সেই সাথে খেপুপাড়া, পটুয়াখালী, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে রায়পুর, চাঁদপুর, তারপর মাদারীপুর, তারপর শিবচর, মুকসাদপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে দফায় দফায় মুষলধারে বৃষ্টিপাত, একটানা মুষলধারে বৃষ্টিপাত চলছে এই জেলাগুলোতে। সেই সাথে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, কুমিল্লা এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলছে। এরপর দুপুর থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে যে আরেকটি ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে যাচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, তারপর হচ্ছে নরসিংদী এই অঞ্চল দিয়ে। সেটা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 7টার মধ্যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তাণ্ডব চালাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে যে বৃষ্টিপাত এখনো নেই, আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে এখন নিম্নচাপের প্রভাব এখনো শুরু হয়নি। তবে বিকেল 5টার দিকে এই নিম্নচাপের প্রভাব কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি যে রাত 9টার দিকে এই নিম্নচাপটি ঢাকা বিভাগের দিকে অগ্রসর হবে। রাত 2টা 1টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে এটা ঢাকা রাজধানী ঢাকা বিভাগে অবস্থান করছে। এর ফলে কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে ভারতের আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত চলছে। এরপর আমরা শুক্রবার সকাল 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। তবে আপাতত আগামী 31শে মে বিকাল থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে যে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত ছিল সেটা কিন্তু নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। তবে যে বায়ুতাড়িত যে জলোচ্ছ্বাসের কারণে কিন্তু কিছুটা বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে আগামী 3রা মে পর্যন্ত, তাই 3রা জুন পর্যন্ত। তো আপনারা অবশ্যই মাছ ধরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি থাকবেন। আপাতত আগামী 1 সপ্তাহ সমুদ্রে বা গভীর সাগরে না যাওয়ার জন্য আপনাদেরকে যেটা আপনাদেরকে বলা হয়, সতর্কতা বলা হয়, সেই সতর্কতা আপনাদেরকে দেওয়া হলো। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টায় সবচেয়ে বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হাজীগঞ্জ, লালমোহন, বুরহুদ্দিন, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, এরপর লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, একই সঙ্গে রয়েছে শিবচর, মাদারীপুর, তারপর মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, দোহার, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, একই সঙ্গে রয়েছে বালিয়াকান্দি, পাংশা, মাগুরা। সেই সাথে রয়েছে সিলেট বিভাগের সব কয়টি জেলা, একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, সেই সাথে খাগড়াছড়ি, মানিকছড়ি, দিঘিনালা, চট্টগ্রাম, তারপর সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে
তবে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি যার অভিমুখ কিন্তু কিছুটা পরিবর্তন হওয়ার কারণে রংপুর বিভাগে যে ভয়াবহ বন্যার আশঙ্কা কথা ছিল সেই বন্যা কিন্তু আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তাই রংপুর বিভাগের জন্য এই বৃষ্টিপাত কিছুটা মানে এই যে নিম্নচাপের যে পরিবর্তন, সেই নিম্নচাপের পরিবর্তনের কারণে রংপুর বিভাগে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল সেই বন্যা পরিস্থিতিতে আপাতত দৃষ্টিতে তেমন দেখা যাচ্ছে না। তাই এটা হলো একটি সুখবর। তবে সিলেট বিভাগে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের একাধিক জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই সিলেট বিভাগের জন্য বন্যার জন্য সতর্ক সংকেত আসতে পারে। তো এছাড়া দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, বর্ধমান, চরফ্যাশন, শান্তিপুর, কাটোয়া, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি জেলাতে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।